সিলেটের সাংবাদিক এটিএম তুরাব নিহতের ঘটনায় গ্রেপ্তারকৃত সিলেট মহানগর পুলিশের সাবেক এডিসি সাদেক কাউসার দস্তগীরের ৫ দিনের রিমান্ড শেষ হয়েছে। রিমান্ডে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন দস্তগীর। তার দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে গুলি ছুড়েছেন তিনি। তাকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে মঙ্গলবার কারাগারে পাঠিয়েছে পিবিআই। রিমান্ডে পিবিআইকে জানান, ছাত্র আন্দোলন চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তিনি এক কনস্টেবলের কাছ থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে 45 অ্যাঙ্গেলে গুলি ছোড়েন, তবে কাউকে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়েননি বলে দাবি করেন তিনি। ঘটনার দিন ধারণকৃত ভিডিও ফুটেজ দেখালে গুলি ছোড়ার বিষয়টি স্বীকার করেছেন সাদেক কাউসার। তিনি বলেন, ঘটনার দিন পুলিশের অনেকেই গুলি ছুড়েছেন, কিন্তু তুরাব কার গুলিতে মারা গেছেন বিষয়টি তার জানা নেই। মামলার তদন্ত কর্মকর্তা সিলেট পিবিআইয়ের পরিদর্শক মোহাম্মদ মুরসালিন গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার দস্তগীরকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও আমলি আদালত একে হাজির করা হয়। আদালতের বিচারক আব্দুল মোমেন শুনানি শেষে সাদেক কাউসারকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে গত ১৯ জুলাই সিলেটের বন্দরবাজারে পেশাগত দায়িত্ব পালন করছিলেন সাংবাদিক এটিএম তুরাব। এ সময় পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৯ আগস্ট সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আবুল হাসান মুহম্মদ আজরফ জাবুর। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাদেক দস্তগীর কাউসার, উপকমিশনার অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ সহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলায় আরও যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন এসএমপির কোতোয়ালি থানার সহকারী কমিশনার মিজানুর রহমান, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লুল গোস্বামী, কোতোয়ালি থানার সাবেক ওসি মঈনুদ্দিন, পরিদর্শক ফজলুর রহমান, এসআই কাজী রিপন আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফতার হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পীযূষ কান্তি দে, সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি ও ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহেল আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, শিবলু আহমেদ, সেলিম মিয়া, আজহার, ফিরুজ ও উজ্জ্বল। অপরদিকে ১৭ নভেম্বর রাতে এই মামলার আরেক আসামি পুলিশ কনস্টেবল উজ্জ্বলকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পিবিআই। পরে আদালতের নির্দেশে তাকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন। এ নিয়ে তুরাব হত্যা মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হলো, দুজনই পুলিশ সদস্য। ১৮ ডিসেম্বর সন্ধ্যায় শেরপুর থেকে সাদেক কাউসার দস্তগীরকে গ্রেপ্তার করে পিবিআই। পরদিন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সিলেট আদালতে তোলা হয়। তখন তাকে আদালত ভবনে বিক্ষুব্ধ কয়েকজনকে লাথি ঘুষি মারতে দেখা গেছে। আদালতে নেওয়ার পর তুরাব হত্যা মামলায় সাদেক কাউসার দস্তগীরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।